ধরুন আপনার ফ্যামিলিতে কারো ক্যান্সার হয়েছে, অথবা একাধিক পার্সনের, আপনার মামা চাচাদের দিক থেকে, বিভিন্ন জনের দিক থেকে ক্যান্সার হয়েছিল, অথবা কেউ না কেউ ক্যান্সারে মারা গেছে। আপনাদের ফ্যামিলিতে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে আপনাদের মধ্যে চিন্তা এসছে যে আপনাদের কারো না কারো ক্যান্সার তো হতে পারে। এটা আপনি আগে থেকে জানতে পারেন কিনা, যে কিভাবে জানবো আমার ক্যান্সার হচ্ছে, অথবা আমাদের ফ্যামিলির অন্যান্য মেম্বারদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কতখানি। আমরা জানি যে ক্যান্সার মোস্টলি জেনেটিক ডিজিজ, প্রায় সব ক্যান্সারই জেনেটিক কোলাবোরেশন আছে। সুতরাং চান্স তো রয়ে গেছে যে ফ্যামিলি মেম্বারদের মধ্যে যদি একজনের ক্যান্সার হয়ে থাকে, তাহলে অন্যদেরও ক্যান্সার হওয়ার চান্স থাকে। তো এখন এটার জন্য যে টেস্টগুলো আছে সেগুলো বাংলাদেশে অনেক জায়গায় হয়, এবং এটাকে আমরা বলি জিনোম প্যানেল বা জেনেটিক প্যানেলিং। এই জেনেটিক প্যানেলে 40 থেকে 50টা জিনের অ্যানালাইসিস করা হয়। এই জেনেটিক অ্যানালাইসিস করার ফলে জানা যায় যে এই জেনেটিক অ্যানালাইসিসের মধ্যে কোনো জায়গায় কোনো ব্রেকডাউন আছে কিনা, বা মিউটেশন হয়েছে কিনা, বা প্রোন টু মিউটেশন আছে কিনা। তার মানে ওইটা থেকে ডক্টররা আগে থেকে শিওর হতে পারবে যে হ্যাঁ, তার এই জিনিসটা হওয়ার সম্ভাবনা আছে। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে BRCA1, BRCA2, এইটাকে আমরা বলি BRCA1, BRCA2, এটা হলে আমরা ধরে নেই ফ্যামিলি মেম্বাররা এটার হওয়ার চান্স অনেক বেশি আছে। যেমন P53 জিন আছে, গ্যাস্ট্রিক ক্যান্সার বা স্টমাক ক্যান্সারের জিন আছে, কোলন ক্যান্সার অথবা রেকটাম ক্যান্সারের এবং প্যানক্রিয়াটিক ক্যান্সারের কিছু স্পেশাল জিন আছে। এগুলো আমরা আগে থেকেই চেক করতে পারি, এবং অন্তত এতটুকু শিওর হতে পারি যে আগে আমরা সবাই অ্যাওয়ার্ড হলাম যে হ্যাঁ, আমাদের এই জিনিসটা আছে। যে কোনো সমস্যা হলে খুব দ্রুত একজন চিকিৎসক অথবা ক্যান্সার সার্জনের সাথে যোগাযোগ করতে পারি, এবং ক্যান্সার থেকে আমরা এটা প্রতিরোধ করতে পারি।